কেবল রাজধানী নয়, সারা দেশেই যাতে চলচ্চিত্র নির্মাণের সুযোগ তৈরি হয় সেই উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান নির্মাতাদের প্রশিক্ষিত করে নির্মাণ করা হবে চলচ্চিত্র। ঢাকা বিভাগ থেকেই শুরু হলো তরুণ নির্মাতা তৈরির এমন একটি কর্মশালা। বিস্তারিত আরিফ হকের প্রতিবেদনে। দেশের ৮টি বিভাগ থেকে তরুণ নির্মাতারা তৈরি করবেন ৮টি চলচ্চিত্র। এই লক্ষ্যে শুরু হয়েছে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। নির্বাচিত অংশগ্রহণকারীদের কর্মশালার মাধ্যমে হাতে কলমে শিক্ষা দেয়া হবে চলচ্চিত্র নির্মাণের প্রায়োগিক কৌশল। এরপর প্রশিক্ষিত চলচ্চিত্র কর্মীদের সাথে নিয়ে এবছরে নির্মাণ করা হবে ৮টি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র। যখন আপনারা ওই প্রোডাকশন প্রসেসে যাবেন, শেষ হলো ঢাকা বিভাগের কর্মশালা। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, এই তরুণ নির্মাতাদের হাত ধরেই আগামীতে তৈরি হবে বিশ্বমানের সিনেমা। আমাদের সময় এরকম এতগুলো মানুষও ছিল না যারা প্রায় একই রকম চিন্তা করে। সেখান থেকে যে আজকে এই যে নুহাস বললো প্রায় 600 or 800 অ্যাপ্লিকেশন করেছে, দিস ইজ এ সাইন যে ইউ আর গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন। দিস ইজ এ সাইন যে বাংলাদেশের একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছে। এরা আসলে কালচারালি নিজেদের আইডেন্টিটিটা জানে, বোঝে এবং তারা তাদের কাজের মধ্যে সেটা রিফ্লেকশন দেখাতে চায়। ঢাকা বিভাগের কর্মশালার প্রশিক্ষক ছিলেন জনপ্রিয় নির্মাতা নুহাস হুমায়ুন। তার মতে এমন কর্মশালা থেকে নতুন প্রজন্মের নির্মাতাদের অনেক কিছু শেখার আছে। আমাকে সবসময় ইয়াং ফিল্ম মেকাররা মেসেজ করে মাঝে মাঝে যে ভাইয়া কীভাবে শিখবো, কীভাবে বানাবো। মনে হয় যে এই ওয়ার্কশপের থ্রুতে অনেক কিছু হয়তো মেবি আমরা শেখাতে পারবো একটা নেক্সট জেনারেশনকে। যদিও সব কিছু একটা ওয়ার্কশপের থ্রুতে হয় না, একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাগে, বা তাও ওই স্পার্কটা হয়তো আমরা দিতে পারবো একটা নতুন জেনারেশন। চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সাথে আগ্রহীদের যোগাযোগ তৈরি করা ও প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ দেওয়ার লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই উদ্যোগ চলমান থাকবে। আরিফ হক, ৭১, ঢাকা। বিনা কর্তনে সম্প্রতি সেন্সর ছাড়পত্র মিলল ব্যাচেলর ইন ট্রিপ সিনেমার। নির্মাতা নাসিম শাহানি তারকাবহুল এই সিনেমাটি নির্মাণ করেছেন। শিগগিরই একটি বিশেষ দিবসকে টার্গেট করে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে বলে জানান নির্মাতা। ২০২২ সালের ১৯ ডিসেম্বর সিনেমাটির শুটিংয়ে ক্যামেরা ওপেন হয়। বিভিন্ন লটে শুটিং শেষে ২০২৩ সালের ২০ অক্টোবর চলচ্চিত্রটির ক্যামেরা ক্লোজ করা হয়। এরপর চলে ডাবিং, কালারিং, সাউন্ড ডিজাইন, মিউজিক সহ পোস্ট প্রোডাকশনের নানা ধরনের কাজ। ২০২৪ সালের শেষের দিকে সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি জমা দেওয়া হয়। ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি আনকাট সেন্সর সার্টিফিকেট পায় এবং ১৩ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠানকে চলচ্চিত্রটির সার্টিফিকেট বুঝিয়ে দেওয়া হয়। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েসারজু, কোচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা সহ আরও অনেকেই।